সূর্যোদয়ে শুরু হলো আরেকটি নতুন বছর। রমনার বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। বাঙালির প্রাণের উৎসবে দেশজুড়ে নানা আয়োজন, বর্ণিল উচ্ছ্বাসে মেতে উঠেছে পুরো জাতি। সময় সংবাদের সঙ্গে আছে আমি নিয়ামতুল্লাহ বাবু। চারদিকে বাঁধ ভাঙা উচ্ছ্বাস উল্লাস, প্রাণের উৎসবে মেতেছে বাঙালি জাতি। দেশের কোথাও আয়োজনের কমতি নেই। অকল্যাণ আর অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ছিল সবার মুখে মুখে। যে অগ্রযাত্রার পথে রয়েছে দেশ, সেই যাত্রায় সফলতার অঙ্গীকারও ছিল নতুন বছরের শুরুতে। প্রতিবারের মতো বৈশাখের প্রথম দিনে অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হওয়া বর্ষবরণের রঙিন এই আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সী এবং শ্রেণী পেশার মানুষ। সব সংকীর্ণতা ভুলে এক নতুন বাংলাদেশ, নতুন চেতনার বার্তাই ছিল সবার মুখে মুখে। ঢাক ঢোল আর বাদ্যের তাল, উৎসবে মাতোয়ারা সবাই। সময় নতুনকে বরণ করার, পুরনোকে পেছনে ফেলার। শোভাযাত্রা জুড়ে নানা রঙের নানা ঢঙ্গের হাতি, পাখি, হরিণ সহ বাংলার লোকজ ঐতিহ্যের নানা কাঠামো। সবার সামনে মা ও শিশুর আদলে বিশাল টেপা পুতুল, হাতে হাতে কাগজের মুখোশ। সবাই মিলেমিশে একসাথে বাংলাদেশে বাস করতে চাই। কিছু রাজনৈতিক অসহিংসতা আছে, বাট এইগুলা আশা করি সামনে থাকবে না। I think a lot of good-looking people that you can have a look and so on, and people that are very, very proud, a very, very proud nation. Very beautiful colors, the guys with the baby girls with the flowers in the hair, that is quite nice. এটা আমরা প্রতি বছরে আসি, যেমন আনন্দ পায় মানুষ। একটা বাংলাদেশের একটা দৃশ্য আমাদের, যে বাংলাদেশে এত সুন্দর জিনিস আমরা তৈরি করতে পারি, আমাদেরও অভিজ্ঞতা আছে। সাম্প্রতিক সময়ে নানা ঘটনার মধ্য দিয়ে যে সামাজিক দৈন্যতা সৃষ্টি হয়েছে, নতুন বছরে তার পুনরাবৃত্তি চায় না বাঙালি জাতি। চিৎকার করে বলতে চায়, আমরা মুক্তি চাই, আলোর পথে হাঁটতে চাই। সেসব অনুষঙ্গই ঘুরে ফিরে এসেছে শোভাযাত্রা জুড়ে। সময় বেঁধে দিয়ে কোনো অপারেন্সকে তো সেটাকে থামানো যাবে না। সবচেয়ে বড় কথা আমাদের সচেতনতাই বেশি ইম্পর্টেন্ট, এবং সচেতনতাকেই যদি আমরা গ্রো করাতে পারি, তাহলে সময় আমাদের জন্য কোনো ইম্পর্টেন্ট না। পহেলা বৈশাখটা বাঙালির একটা প্রধান উৎসব, যার ফলে আমি প্রত্যেক বছর এটাকে উদযাপন করার জন্য এখানে উপস্থিত হই। বর্ণিল শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় পার হয়ে হোটেল কন্টিনেন্টালের সামনে থেকে ঘুরে আবার চারুকলা এসে শেষ হয়। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক, এসো হে বৈশাখ, এসো এসো। বিকশিত বাংলার নতুন বছর 1423-কে রাগ সঙ্গীত আর গানে গানে বরণ করল বাঙালি। নতুন বছরের আগমনী বার্তা নিয়ে এলো প্রভাতের প্রথম সূর্য। তারই সাথে রমনা বটমূলে বেজে উঠল প্রভাতী সুরের লহরী। গান কবিতায় মুখরিত প্রত্যেকের প্রত্যাশা, সুখ সমৃদ্ধি আর শান্তিতে ভরে উঠুক পুরো বছরটি। তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট। গ্লানি আর জড়তা ছেড়ে নতুন বছরকে সঙ্গে নিয়ে হাজির হলো প্রভাতের সূর্য। আর এই সূর্যকে বরণ করে নিল ভোরের রাগ সঙ্গীত। সূর্যের আলো হয়ে বাংলার মাটি জলে নেমে এলো আরো একটি নতুন বছর। রং বেরঙের পোশাক আর কাঁচা ফুলের সেজে ভোরেই রমনার বটমূলে হাজির হন বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ। তাদের পোশাকে যেমন ছিল বাঙালিয়ানার ছাপ, তেমনি চোখে মুখে ছিল নবপ্রত্যাশা আর একরার স্বপ্ন। 1967 সাল থেকে পাকিস্তানের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাঙালির মনে অন্যরকম এক অনুভূতি নিয়ে আসে ছায়ানটের বর্ষবরণ উৎসব। শুধু পোশাকে নয়, মনে প্রাণে বাঙালি হতে বন্ধু বান্ধব আর পরিজন নিয়ে এই উৎসবে মাতেন ধর্ম বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ। এখানে আসছি, ভালো লাগছে, গান শুনছি, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। দেশের সমৃদ্ধি আসুক, হিংসা বিদ্বেষ এগুলো সবকিছু ভুলে আমরা থাকতে চাই। সকল সাম্প্রদায়িকতা কেটে বাংলাদেশ যেন একটা অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে ওঠে
এবং সকল অশুভ যেন শুভতে পরিণত হয়। এগিয়ে চলতে পারি ভালোভাবে, না পাওয়াগুলোকে মানে আমরা যেন পেতে পারি, সেভাবে যেন চলতে পারি। মেয়েদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে সেগুলোর সুষ্ঠু বিচার হোক, আর সবাইকে শুভ নববর্ষ। নতুন বছরের প্রত্যাশা এটাই যে আমরা যেন আরো অসাম্প্রদায়িক হয়ে যাই এই বছরে। বর্ষবরণের এবারের মূল ভাবনা ছিল মানবতাবাদ, তাই মানবতার জয়গান শোনালেন ছায়ানটের এই কর্তা। যুক্তিবাদী বিজ্ঞান সচেতন মানুষদের হত্যা করা শুরু হল। বিভ্রান্ত মানুষ আজ যেন শিশু হত্যা আর নারী নির্যাতনে মেতে উঠেছে। ধর্মের রাজনীতিতে শাসনের গতিতে বসবার লোভের সঙ্গে যোগ দিয়েছে নানা অন্যায় লোভ। এতে দেশের অগ্রগতি ব্যাহত হচ্ছে। আসুন আমরা মানবতা উদ্বোধনের কাজ করবার শপথ নিই। সৃষ্টিশীল কাজের ভিতর দিয়ে সাধারণ মানুষের কাছে যাই। মানবিক সমাজ গড়ে তুলবার পবিত্র দায়িত্ব মাথায় তুলে নিই। বাংলা 1423 আবাহনের মধ্য দিয়ে সুখ সমৃদ্ধির প্রত্যাশায় বর্ষবরণের 49তম বার্ষিকী উদযাপন করল ছায়ানট। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বর্ষবরণ উৎসবের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে। সেখানে আছেন আমাদের রিপোর্টার কামরুজ্জামান মামুন। মামুন, বাবু, আনন্দপ্রিয় বাঙালি কিন্তু সবসময় আনন্দের অনুষঙ্গ খোঁজার পহেলা বৈশাখ কিন্তু তার অন্যতম। ছোট্ট করে যদি একটু জানিয়ে রাখতে চাই যে 1987 সালে কিন্তু যশোরের ছোট্ট পরিসরে চারুপীঠ ইনস্টিটিউটের কয়েকজন সদস্য মিলে যে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছিল, তারই ধারাবাহিকতায় কিন্তু 1989 সাল থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয় এবং সেই ধারাবাহিকতা, সেই পথ চলা কিন্তু আজও থেমে যায়নি। 27তম মঙ্গল শোভাযাত্রাটি কিন্তু আজ আয়োজন করা হয় এবং সেই শোভাযাত্রাটি সকাল 9টার দিকে আয়োজন করা হয়, যেটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে শেরাটন মোড় ঘুরে পুনরায় শাহবাগ হয়ে রাজু ভাস্কর্য অর্থাৎ টিএসসি ঘুরে পুনরায় চারুকলায় যে শেষ হয়। আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি। অন্তর মম বিকশিত করো অন্তর তরহে, এই প্রতিপাদ্যে কিন্তু এবার মঙ্গল শোভাযাত্রাটি আয়োজন করা হয়েছিল এবং এবার আমরা যেমনটি দেখছি যে 10টার দিকে মঙ্গল শোভাযাত্রা শেষ হয়ে গেছে এবং মঙ্গল শোভাযাত্রায় গত পহেলা বৈশাখে যত মানুষের সমাগম ঘটেছিল, যত মানুষ অংশ নিয়েছিল, এবার কিন্তু সেই তুলনায় কিছুটা কম হয়েছিল এবং এখনো আমরা টিএসসি এলাকায় রয়েছি এবং এই এলাকায় কিন্তু মানুষ সমাগম বলা চলে যে গতবার যেমনটা এই সময়ে ছিল বেলা 12টার দিকে, তার 4 ভাগের 1 ভাগ মানুষ রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা এখানে সকাল থেকে অর্থাৎ ভোর থেকে বলা চলে গত রাত থেকে যারা নিয়োজিত ছিল, সেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও কিন্তু এখান থেকে আস্তে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা দেখেছি 2-3টি বাস এসে তাদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছে। আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে পহেলা বৈশাখ অথচ বাঙালির সাজ হবেন এমনটা তো হয় না। এই জন্য কিন্তু যারা এখানে এসেছিলেন বা এখনো আসছেন তারা কিন্তু প্রত্যেকেই বাঙালির সাজে সেজে এসেছেন। তরুণ তরুণী থেকে শুরু করে শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ অনেক মানুষ তারা এখানে এসেছেন এবং এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছেন। তবে এবার মুখোশ এবং ভুবুজেলার ব্যবহার নিষিদ্ধ থাকায় কিন্তু এই পুরো এলাকায় এই দুটি ব্যবহার করা হয়নি। আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে এখানে কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন এবং ওয়াচ টাওয়ারে তারা নিয়োজিত রয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা শেষ অবধি যাতে না ঘটতে পারে সেজন্যই। বাবু। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আমাদেরকে বর্ষবরণের খবর জানাচ্ছিলেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। এদিকে বৈশাখ উদযাপনের খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাব ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। সেখানে আছেন রিপোর্টার রাশেদ লিমন। লিমন, বাবু, রাজধানীর অন্যান্য স্থানের মতো ধানমন্ডিতে আসলে এখানে যে চলছে বর্ষবরণের উৎসব, নববর্ষকে বাংলা নববর্ষকে বরণ করে নিতে আসলে এখানেও চলছে নানা আয়োজন। তবে আমি বলবো যে শহরের অন্যান্য আয়োজনের চেয়ে এখানকার আয়োজনটা একটু ভিন্ন, কারণ আসলে এই ভিন্নতা আসলে এসেছে ধানমন্ডি লেকের কারণে। যেহেতু আমি যেখানে দাঁড়িয়ে আছি ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরের ঠিক পাশেই বটতলাতে, তো এর পাশেই কিন্তু আসলে একদম কোল ঘেঁষে ধানমন্ডি লেকের কোল ঘেঁষেই এখানে মেলা বসেছে এবং পাশাপাশি কনসার্ট চলছে। কনসার্টে কিন্তু শিল্পীরা দেশি সঙ্গীতের চর্চা আসলে বিভিন্ন নানা দেশি গান গাইছেন।
এবং পাশ দিয়ে যে আসলে রাস্তার দুই ধারে যে বিভিন্ন মেলায় যে আসলে চুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের লোকজ সংস্কৃতিকে তুলে ধরে এমন বিভিন্ন ধরনের জিনিসপত্র আসলে এখানে বিক্রি হচ্ছে। তো ঠিক একটা সেই যারা এখানে এসেছে তাদের সাথে আমার কথা হলো, তারা বলছেন আসলে এখানে মানে ঠিক শহরে যানজট এই নগরীতে যান্ত্রিক জীবনে কিছুটা হলেও তারা সেই গ্রামের নদীর ধারে যে মেলা বস্তু সেই আদলের একটা আসলে আবহ আসলে এখানে তৈরি হয়েছে। আর পাশাপাশি এখানে কিন্তু আসলে আরো কিছু বিষয় রয়েছে, যেমনটি আসলে যে গান চলছে, যে কনসার্টে গান চলছে, গানের তালে তালে কিন্তু আসলে মানুষজন যখন যারা রাস্তা থেকে হেঁটে যাচ্ছে তারাও কিন্তু আসলে এই গানের তার কিছুক্ষণ দাঁড়িয়ে গান দেখছেন, কেউ আবার পাশের দোকানগুলোতে গিয়ে কেনাকাটা করছেন। আবার ঠিক পাশেই যখন লেকের ধারে যেমনটি লেক রয়েছে, লেকে কিন্তু আসলে নৌকার ব্যবস্থা রয়েছে। শুধু যে এই আধুনিক বোটগুলো আসলে তাই না, পাশাপাশি কিন্তু সাম্পান নৌকা, সেই চিরচেনা গায়ের যে কাঠের তৈরি সাম্পান বলা হয় যে নৌকাগুলোকে, ওই নৌকাগুলো রয়েছে। মানে পুরোপুরি আসলে বলতে গেলে এখানে কিন্তু সেই একটা আয়োজকরা সেই গ্রাম্য একটি ভাব, চিরচেনা সেই বাংলার রূপকে ফুটিয়ে তোলার একটা চেষ্টা তারা করতে তারা আসলে কোনো অংশেই কোনোভাবেই কমতি রাখেনি। আর এছাড়া পাশাপাশি কিন্তু আসলে বিশেষ করে আমরা বাচ্চাদের দেখছি, বাচ্চারা কিন্তু আসলে এই শিশুরা যারা আসলে ঢাকায় থাকে তারা কিন্তু খুব একটা এই ধরনের আবহাওয়ার সাথে পরিচিত না, কিন্তু ওরা যখন এখানে আসছে বিষয়গুলোর সাথে নিজেদের একটা সখ্যতা হচ্ছে, বাচ্চারা কিন্তু আসলেই মজা পাচ্ছে। তো এই আয়োজন আসলে হয়তোবা সন্ধ্যা নাগাদ চলবে এবং বেলা বাড়ার সাথে সাথে যেহেতু ভিড়, মানুষের সমাগমও কিছুটা বাড়ছে, আশা করা যায় আরো জমে উঠবে বেলা বাড়ার সাথে সাথে। তো বাবু, এই ছিল এখনকার মতো এই ধানমন্ডি থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে আমাদেরকে সেখানকার বর্ষবরণের খবর জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ লিবন। এবার চলে যাচ্ছি চট্টগ্রামে। বন্দরনগরী চট্টগ্রামে বিভিন্ন জায়গায় চলছে বর্ষবরণের নানা অনুষ্ঠান। চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে শুরু হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। সেখানে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস, চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ বাবু। আমরা এখন আছি চট্টগ্রামের সিআরবি এলাকায়। আসলে সকাল থেকে এখানে পহেলা বৈশাখের যে অনুষ্ঠান, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে মানুষ পদচারণা যেমন বাড়ছে, তেমনি এই মুহূর্তে সিআরবি এলাকা, সিআরবি শিরিষ এলাকা পুরো লোকারণ্য হয়ে গেছে। আমরা দেখছি সকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিচালনা করছে। চট্টগ্রামে যেসব ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিগুলো এখানে তুলে ধরা হচ্ছে। এছাড়া চট্টগ্রামের যে আঞ্চলিক গানগুলো রয়েছে সেই আঞ্চলিক গানগুলো কিন্তু এখানে পরিবেশিত হচ্ছে। শুধু এই নগরীর সিআরবি এলাকায় নয়, নগরীর আরো বিভিন্ন জায়গায় কিন্তু এই পহেলা বৈশাখে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া ডিসিল রয়েছে, চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরেও কিন্তু ডিসিলের যে বিভিন্ন ধরনের পহেলা বৈশাখের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আর সকল মানুষ কিন্তু এখন এসে এখানে উপস্থিত হচ্ছেন চট্টগ্রামের সিআরবি এলাকায়। আমরা সিআরবি এলাকার যদি স্টেডিয়াম থেকে প্রায় এখানে পর্যন্ত 1 কিলোমিটার জুড়ে কিন্তু মানুষের লম্বা লাইন, বিভিন্ন বয়সী ছেলে মেয়েরা কিন্তু রঙিন সাজে সজ্জিত হয়ে তারা কিন্তু এখানে আসছেন। কেউ আসছেন পরিবার পরিজনের সাথে, আবার কেউ আসছেন বন্ধু বান্ধবদের সাথে। তারা কিন্তু অনেকটাই এখানে বেলা যত বাড়ছে চট্টগ্রামের সিআরবি এলাকায় কিন্তু সকলের পদচারণায়, সকল মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠছে। আর যদি আমি একটু নিরাপত্তার কথা বলি, চট্টগ্রামের নতুন পুলিশ কমিশনার কিন্তু এখানে এসেছিলেন কিছুক্ষণ আগে, তিনি এখানে দেখে গেছেন। সেক্ষেত্রে তিনি বলছেন পুরো সিআরবি এলাকা সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে, সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সেই জন্য পুলিশ প্রশাসন তৎপর রয়েছে, সেই কথাটি তিনি আমাদেরকে বলেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের সিআরবি এলাকা থেকে সর্বশেষ খবর। বাবু। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদেরকে সেখানকার বর্ষবরণের খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। এদিকে নতুন বছরকে স্বাগত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে শোভাযাত্রার। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে। এই শোভাযাত্রাটি বের হয়েছে আধা ঘন্টা আগে। এখন এই শোভাযাত্রাটি মূলত ক্যাম্পাসের যে প্রধান প্রধান সড়কগুলো আছে সেগুলোই প্রদক্ষিণ করছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মঙ্গল শোভাযাত্রায় বর্ণিল সাজেছে যে বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে, সেই সাথে অংশ নিয়েছেন এই বিভাগের শিক্ষকেরা। আপনারা দেখতে পাচ্ছেন এই মঙ্গল শোভাযাত্রায় মূলত প্রাচীন যে বাংলা ঐতিহ্যের যে বিভিন্ন জিনিস যেমন ঘোড়া, পালকি এ ধরনের আরো অনেক জিনিসপত্র নিয়ে এই চারুকলার এই মঙ্গল শোভাযাত্রাটি বের হয়েছে। প্রতি বছরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। শুধু এই মঙ্গল শোভাযাত্রাটি নয়, রাজশাহীকে ঘিরেই যেন এই পহেলা বৈশাখে বিভিন্ন ধরনের এই অনুষ্ঠান মালা প্রচার করা হয়। তো আমরা এখনো দেখানোর চেষ্টা করছি এই চারুকলা বিভাগের যে মঙ্গল শোভাযাত্রাটি সেটি এখন প্যারিস রোডে প্রদক্ষিণ করছে। এই পরপরই এখান থেকে চারুকলা প্রাঙ্গণে যাবে এবং এই মঙ্গল শোভাযাত্রাটি শেষ করার পরে 2 দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। পিঠা উৎসব সহ সাংস্কৃতিক অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মূলত রাজশাহীতে এই দিবসটি পালিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহীর পয়লা বৈশাখ উদযাপনের চারুকলা বিভাগের মঙ্গল শোভাযাত্রার খবর। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বর্ষবরণের খবর জানাচ্ছিলেন রিপোর্টার সাইফুর রহমান রকি। নজিরবিহীন নিরাপত্তার মধ্যে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ 1423। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। আকাশে ছিল র্যাবের হেলিকপ্টার টহল। পুলিশ কর্মকর্তারা বলছেন যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত তারা। সাধারণ মানুষও জানালেন নিরাপত্তা নিয়ে সন্তুষ্টির কথা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 2001 সালে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে হরকাতুল জিহাদের বোমা হামলার পরও স্বাভাবিক ধারায় চলছিল বৈশাখ বরণ। কিন্তু গেল বছর টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার পর কিছুটা ছন্দপতন হয় সে ধারায়। বৈশাখের নির্মল আনন্দে লাগে কালিমার ছোঁয়া। আর বিষয়টি মাথায় রেখে এবার নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 19টি ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ করা হয় নিরাপত্তা পরিস্থিতি। র্যাবের পক্ষ থেকে আকাশে টহল দেয় হেলিকপ্টার। বৈশাখের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার সামনে পেছনে এবং ছায়ানটের অনুষ্ঠানে ছিল পোশাক এবং সাদা পোশাকের পুলিশের কড়া নজরদারি। এবারের বৈশাখে নিষিদ্ধ হওয়া ভুবুজেলার ব্যবহার বন্ধেও ছিল পুলিশের অভিযান। বাসা থেকে আসা পর্যন্ত এখন পর্যন্ত কোনো রকম কোনো সমস্যা ফিল করি নাই। কোনো ঘটনা ঘটার আগে যদি প্রোটেকশন নেওয়া হয় সেক্ষেত্রে ভালো। খুবই ভালো লাগছে, আইন শৃঙ্খলাও খুব সুন্দর। মনে হচ্ছে যে আসলে প্রাণের অনুষ্ঠান না হয়ে এখন নিরাপত্তার অনুষ্ঠান হয়ে গেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন চারুকলার মঙ্গল শোভাযাত্রা এবং রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে ছিল নিরাপত্তার মূল আয়োজন। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় এবং জনসমাগম হয় এমন স্থানগুলো নজরদারির আওতায় রেখেছিলেন তারা। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ছিল বাড়তি সতর্কতা। টিএসসি এলাকায়, ইউনিভার্সিটি এলাকায়, শাহবাগ এবং সরোয়ার্দী উদ্যান, রমনা পার্ক সমস্ত জায়গাতে আমাদের যথেষ্ট এবং নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি। মানুষ কি হয়রানি হচ্ছে? না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের দেহকে চেক করতে আমাদের সুযোগ দিচ্ছে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের সার্বজনীন উচ্ছ্বাস অক্ষুণ্ণ রেখে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে বলেও জানান আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল অস্বস্তি, তবে সব আশঙ্কার উদ্বেগকে উপেক্ষা করে মানুষ মেতে উঠেছেন বৈশাখী উল্লাসে। তারা বলছেন কোনো অপতৎপরতা কিংবা অসাম্প্রদায়িক চেতনার কাছে মাথা নত করবেন না তারা। আর সে প্রত্যাশা নিয়ে সবাইকে বলছেন শুভ নববর্ষ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। 15 বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বোমা হামলার বিচার কাজ। জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মুক্ত চিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ্য করা হবে না। গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী একথা বলেন। শুভেচ্ছা বিনিময়কালে দলীয় নেতাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা। দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। তিনি বলেন সব জাতি ধর্মের মানুষকে নিয়ে বর্ষবরণের যে উৎসব তা সার্বজনীন রূপ পেয়েছে বাংলাদেশে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে জনগণের সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী। আমাদের একটা দায়িত্ব আছে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কাজে এই নিরাপত্তাটা কিভাবে আমরা দিতে পারবো, নিশ্চয়ই তার কিছু নির্দেশনা
আমাদের সরকার পক্ষ থেকে যাবে এবং সেটা আমি আশা করি সকলে এটা মেনে চলবেন, মেনে একটা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে এই উৎসবটা সবাই মিলে উদযাপন করবেন এবং সেটা করেও যাচ্ছেন সবাই এবং আমাদের দেশের মানুষ মানে সবকিছু। আর একটা বিষয় আমি বলবো যে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখা এটা কখনো গ্রহণযোগ্য না। আমার ধর্ম আমি পালন করি, কিন্তু আমার ধর্মের সম্পর্কে কেউ যদি নোংরা কথা লেখে, বাজে কথা লেখে, সেটা আমরা কেন বরদাস্ত করবো আর সেটা কেন আমরা করবো? এখন একটা ফ্যাশন দাঁড়িয়ে গেছে যে ধর্মের বিরুদ্ধে কিছু লিখলেই তারা হয়ে গেল মুক্ত চিন্তা। আমি তো এখানে মুক্ত চিন্তা দেখি না, আমি এখানে দেখি নোংরামি। যাকে আমি নবী মানি তার সম্পর্কে নোংরা কথা কেউ যদি লেখে তা সেটা কখনো আমাদের কাছে গ্রহণযোগ্য না। পুরনো বছরের দুঃখ জরাকে ধুয়ে মুছে নতুন বছরকে বরণ করে নিতে প্রাণের উৎসবে মেতে উঠেছে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। ভোর থেকে মহা আড়ম্বরে নাচ গান সহ বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা বরণ করে নিচ্ছে বঙ্গাব্দ 1423কে। সবার একটাই প্রত্যাশা, সহিংসতা এবং সংঘাতমুক্ত নতুন একটি বছর। চট্টগ্রাম থেকে কমলদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নতুন সূর্য, নতুন দিন, আরো একটি নতুন বছরের শুভ সূচনা। আর ভোরের আলোয় পুরনো যত ব্যর্থতা, ক্লান্তি, অবসাদ মিটিয়ে আলোকিত হওয়ার প্রত্যাশা প্রতিটি মানুষের। আর এই প্রত্যাশা নিয়েই নেচে গিয়ে চট্টগ্রামে বরণ করে নেওয়া হলো নতুন বছরকে। সকাল 6:30টায় ডিসি হিলে বর্ষবরণকে কেন্দ্র করে এক কাতারে মিলিত হন বন্দরনগরীর সর্বস্তরের মানুষ। সেখানে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে উচ্চাঙ্গ সঙ্গীতের মূর্ছনা ছড়িয়ে পড়ে চারদিকে। সৃষ্টি হয় এক মোহনীয় মুহূর্ত। শুভ নববর্ষ, আজ নববর্ষের প্রথম দিন, সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। এত বর্ণিল পরিবেশে আমাদের দেশে নববর্ষ আয়োজন হয়, দিন দিন সেটা আরো বাড়ছে। এটা খুব আমাদের জন্য সুখের বিষয়। সবকিছু ভুলে নতুন করে যেন আবার বাঁচতে পারি এবং সুন্দরভাবে থাকতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। আশা করব আগামী প্রজন্মের মধ্যে এই উৎসব আরো বেশি ছড়িয়ে যাবে, মৌলবাদের কালো ছায়া দূর হয়ে যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসব ছড়িয়ে পড়ে চারুকলা থেকে পুরো নগরীতে। বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। তাতে নেচে গিয়ে মেতে ওঠেন শিশু, কিশোর, তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষ। এদিকে বর্ষবরণ উপলক্ষে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো নগর জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আর্থিক গেটে তল্লাশির মাধ্যমে মানুষকে প্রবেশ করানো হচ্ছে, যাতে করে কেউ কোনো বস্তু নিয়ে আসতে না পারে, যেটা দিয়ে নাশকতা করতে পারে। চট্টগ্রামে চলতি বছর 25টি উন্মুক্ত স্থানে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানমালা চলবে বিকেল 5টা পর্যন্ত। সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, শিরোপার লড়াই থেকে ছিটকে পড়ল বার্সেলোনা। 2 লেগ মিলে 3-2 গোলের জয় নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করল অ্যাথলেটিকো মাদ্রিদ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গুলশান এলাকার বর্ষবরণের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি রিপোর্টার জুবাইর ফয়সালের কাছে। জুবাইর, 1423 উদযাপন উপলক্ষে রাজধানীর গুলশান এলাকায় যে কিছুটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান চলছে এবং বেশ কয়েকটি স্পটে কিন্তু নববর্ষ উদযাপনের অনুষ্ঠান চলছে। আমি এখন ঠিক অবস্থান করছি গুলশান 1-এর ওয়েস্টিন হোটেলের যে অনুষ্ঠানটি চলছে। এখানে বেক্সিমকো গ্রুপ এবং বেঙ্গল গ্রুপের সৌজন্যে তাদের যৌথ উদ্যোগে এখানে নববর্ষ উদযাপনের জন্য অনুষ্ঠান চলছে এবং সকাল থেকে এখানে আসলে সঙ্গীত পরিবেশনা, রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা এবং বিভিন্ন খ্যাতিমান লোকসঙ্গীত শিল্পীরা কিন্তু বাংলাদেশের তারা এখানে পরিবেশনা করছেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে প্রাঙ্গণে কয়েকটি যতগুলো স্টল আছে, এখানে 9টি স্টল রয়েছে এক সারিতে এবং 9টি স্টলের প্রত্যেকটি কিন্তু দেশের বেশ কয়েকটি খ্যাতিমান রেস্টুরেন্টগুলো তারা স্টল দিয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টগুলোর খাবারের মেনুতে আছে ইলিশ, সর্ষে ইলিশ রয়েছে, ওদিকে ইলিশ ভর্তা রয়েছে, আবার ইলিশ ভাজিও রয়েছে, আবার ইলিশের তরকারিও আমরা দেখতে পাচ্ছি রান্না করা হয়েছে এবং এখানে প্লেন পোলাও এবং খিচুড়ি সরবরাহ করা হচ্ছে। এখানে যারা আসছেন দর্শনার্থী তাদের চাহিদার কথা চিন্তা করে কিন্তু এই মেনুগুলো সাজানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এরপরে হলো আপনি দেখতে পাচ্ছেন আরো একটি রেস্টুরেন্ট রয়েছে এখানে, তারাও কিন্তু বেশ কিছু মেনু এখানে এনেছেন এবং আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে এই যে রেস্টুরেন্টগুলোতে যে ইলিশের যে ইলিশ ব্যাপারে যে দেশব্যাপী যে ইলিশ না খাওয়ার ব্যাপারে প্রচারণা চালানো হয়েছে সরকারি এবং বেসরকারিভাবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে দর্শনার্থী বা যারা অনুষ্ঠান উপভোগ করতে আসবেন তাদের চাহিদার কথা চিন্তা করেই কিন্তু তারা এগুলি সরবরাহ করেছেন। তো বাবু, আমার কাছে গুলশান এলাকা নববর্ষ উদযাপনের এই ছিল সবশেষ তথ্য। দর্শক, গুলশান থেকে বর্ষবরণের খবর জানাচ্ছিলেন রিপোর্টার জুবাইর ফয়সাল।
দীর্ঘ 15 বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার বিচার কাজ। আর এই ঘটনায় হত্যা মামলাটির নিম্ন আদালতে রায় হলেও উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় ঝুলে আছে 2 বছর ধরে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, আসামি পক্ষের ছলচাতুরির কারণে বিলম্বিত হচ্ছে বিচার কাজ। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় হতাশা প্রকাশ করে দ্রুত অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। 2001 সালের পহেলা বৈশাখের সকাল। গ্রেনেড হামলায় মুহূর্তেই পাল্টে যায় রমনার বটমূলে বাঙালির অসাম্প্রদায়িক উৎসবের চিত্র। রঙিন সাজে বর্ষবরণে এসে মৃত্যুবরণ করতে হয় 10 জনকে। 15 বছর পেরিয়ে গেলেও নিষ্পত্তি হয়নি এই ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটি। বিচার বিলম্বিত হওয়ায় উদ্বেগ জানিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা। আমরা চাই যে যারা দোষী কোর্ট থেকে তাদেরকে উপযুক্ত সাজা দেবেন। আমরা আশা করছি যে এই পুরো বিষয়টা অতি দ্রুত যাতে সম্পন্ন হয়, কারণ এটা শুধুমাত্র ছায়ানটের দাবি না, এ দাবি সকল জনগণের। পয়লা বৈশাখ উদযাপন তখনই সার্থক হবে যদি আমরা এই অশুভ শক্তিকে তাদের যথাযথ বিচার আমরা কার্যকর করতে পারি। 2014 সালের 23 জুন হত্যা মামলাটিতে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। পরে রাষ্ট্র এবং আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করলেও 2 বছরেও অগ্রগতি নেই মামলাটির। কবে নাগাদ শেষ হবে সেটা আমি বলতে পারবো না। কৌশলী যারা আমরা আছি এবং রাষ্ট্রের যে যন্ত্র, তাদের যদি আরো সক্রিয় হতে হবে এই মামলাগুলো সঠিক সময়ে রায় করে কার্যকর করতে। উচ্চ আদালতে 14 জনেরই ফাঁসি হবে বলে আমি বিশ্বাস করি। আসামি পক্ষ হিসাবে আমরা সাফারার, আমরা বিনা বিচারে জেলাতে আছি। কারোই কাম্য নয় যে বিনা বিচারে জেলখানে থাকা। এই আদালতে আমরা অনেক সময় জামিনও চেলে আমরা জামিন পাচ্ছি না। দ্রুত বিচার আইনে 135 দিনের মধ্যে নিষ্পত্তির বিধান থাকলেও সাক্ষ্য গ্রহণ সম্ভব না হওয়ায় বছরের পর বছর থেমে আছে বিস্ফোরক মামলাটির বিচার কাজ। দুইটা মামলার একসাথে একই কোর্টে বিচারের জন্য মহামান্য সুপ্রিম কোর্টে একটা প্রতিবেদন প্রেরণ করেছিলেন। দীর্ঘ 4 বছর পরও প্রতিবেদনের কোনো নির্দেশ না আসার কারণে বিস্ফোরক আইনের মামলাটি শেষ করা যায়নি। রমনার বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার 10 আসামি কারাগারে এবং 4 আসামি এখনও পলাতক রয়েছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। হিন্দু সম্প্রদায়ের মহা অষ্টমী উপলক্ষে ময়মনসিংহ ও নারায়ণগঞ্জের ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নানে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। পুণ্য লাভ ও পাপ মোচনের আশায় নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদ পুণ্যস্নানে অংশ নিতে ছুটে এসেছেন ভারত, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশের 10 লাখ মানুষ। তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ব্রহ্মপুত্র নদের পাড়। ময়মনসিংহ থানাঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে জড়ো হন হাজারো পুণ্যার্থী। মন্ত্রপাঠ, সূর্যস্নান, নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তারা তাদের স্নান সম্পন্ন করেন। এদিকে কানাঘাট এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের বাইরের খবর। ভারতে চলমান দাবদাহের প্রভাবে উড়িষ্যায় হিটস্ট্রোকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 জনে। বুধবারও প্রদেশটির অধিকাংশ জেলার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল বলে জানায় ভারতীয় গণমাধ্যম। সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় উড়িষ্যার বলাঙ্গীর জেলায়। এ অবস্থায় রাজ্য জুড়ে সতর্কতা জারির পাশাপাশি লোকজনকে দিনের বেলায় অপ্রয়োজনীয় চলাফেরা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে তীব্র দাবদাহের কারণে উড়িষ্যার সব স্কুল আগামী 20 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কয়েক মাস ধরে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সহ ভারতের বিভিন্ন রাজ্যে অনাবৃষ্টির কারণে সেসব স্থানে বিরাজ করছে প্রচণ্ড খরা। এরই মধ্যে দেশটিতে হিটস্ট্রোকের 1.5 শতাধিক মানুষের খবর পাওয়া গেছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। ভিসেন্তে ক্যালদেরনে গ্রিজম্যানের জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে 2-0 গোলে হারিয়ে 2 লেগ মিলে 3-2 গোলের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল অ্যাথলেটিকো মাদ্রিদ। অপর ম্যাচে বেনফিকার সাথে 2-2 গোলে ড্র করলেও 2 লেগ মিলে 3-2 গোলে সেমিফাইনালে উঠেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিক। এর ক্লাসিকো হারের পর থেকে বার্সার মেসি, সুয়ারেজ, নেইমারের আক্রমণ ভাগের দুর্বলতা এই ম্যাচেও ছিল লক্ষণীয়। ফলস্বরূপ ম্যাচের 38 মিনিটেই পিছিয়ে পড়ে বার্সা। ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যানের গোলে আনন্দের জোয়ারে ভাসে স্বাগতিক হাজারো দর্শক। বিরতির আগ পর্যন্ত বারবার গোল পরিশোধের চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি কাতালানরা। বিরতি থেকে ফিরে সহজ কিছু সুযোগ কাজে লাগাতে না পারায় গোল পেতে ব্যর্থ হয় মেসি, নেইমাররা। তার উপর ম্যাচের 2 মিনিট বাকি থাকতেই গ্রিজম্যানের দ্বিতীয় গোলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিশ্চিত হয় বার্সেলোনার।
ফলে 2-0 গোলে জয় নিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সূর্যোদয়ে শুরু হলো নতুন আরেকটি বছর। রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। বাঙালির প্রাণের উৎসবে দেশজুড়ে নানা আয়োজন। বর্ণিল উচ্ছ্বাসে মেতে উঠেছে পুরো জাতি। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, রবি ও সিটিসেল নাম্বার থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বারে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়ের।